নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। খই দিয়ে বানাবো মুরকি। দেখো, খই অনেক দোকানে পাওয়া গেলেও মুরকিটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তাই আজকে সেই খই থেকেই কীভাবে খুব সহজভাবে তোমরা মুরকি বানাতে পারো সেটাই দেখে নাও। তো প্রথমেই খইগুলো নিয়ে নিয়েছি একটা ফুটো থালার মধ্যে, তোমরা ঝুড়ির মধ্যেও নিতে পারো। খইটা ভালোভাবে ঝেড়ে নোংরা পরিষ্কার করে নেবো। খইয়ের মধ্যে থাকে অজস্র অনেক ধান থাকে, কিছু কুটি থাকে, তো সেইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দেখো নেড়ে চেড়ে পরিষ্কার করে নেবো। অনেক সময় মাটি থাকে, তো এইভাবে ঝেড়ে ভালোভাবে খইটাকে প্রথমে পরিষ্কার করে নেবো। তারপর কড়া গরম করে তার মধ্যে খইটা নেড়ে চেড়ে একটু গরম করে মানে শক্ত শক্ত করে নেবো, মচমচে একটু সামান্য গরম করে নেবো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তুমি একটা ফাটালেই বুঝতে পারবে খইটা গরম হয়ে গেছে। তো ওই দেখ, একটা ফাটিয়ে দেখলাম, হ্যাঁ এটা আমার হয়ে গেছে। তো খইটাকে এবার সাইডে রেখে এবারে নিচ্ছি, আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো পাটালি গুড়। তো গুড়টাকে আমি গলাবো, তার জন্য গরম জল ফুটানো গরম জলের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। এটা আর কিছু করতে লাগে না, ফুটানো গরম জলের মধ্যে আপনি এটা গলে যাবে। তোমরা এটা ঘষেও দিতে পারো, ভেঙেও দিতে পারো, কিন্তু কিছু না করলেও হবে। দেখো এইভাবে নাড়তে নাড়তে গুড়টা দেখো গলে গেছে, কত সুন্দর একটা কালারও এসে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। আরও একটু স্মেল বাড়ার জন্য আর একটু মিষ্টি বাড়ানোর জন্য প্রথমে দিয়ে দিলাম আরও 3-4 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে এটা রসটা আর একটু আঠালো আঠালো হয়। তার জন্য চিনিটা অবশ্যই দেবে। তো গুড় যতই দাও তার চিনি দিলাম। আর এটা ফুটে গেছে, দেখো এই যে একটা গেজা গেজা ভাব এসে গেছে, মানে এটা গুড়টা ফুটে গেছে। এই গেজাটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এটা ফোটাতেই থাকতে হবে। ফুটতে ফুটতে গেজাটা শেষ হয়ে গেছে। এবারে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুগন্ধের জন্য। এলাচ দিলে একটা সুন্দর গন্ধ হয়, বিশেষ করে গুড়ের সঙ্গে এলাচ পড়লে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। এবারে দেখো সেই খইটা গরম করা হয়ে গেছে, তার মধ্যে এই দেখো এই খইটা শক্ত হয়ে গেছে, মচমচে একটা ব্যাপার, তার জন্যই ভেঙে যাচ্ছে, খুব সহজে ভেঙে যাবে, তাহলেই তোমার খইটা ঠিকঠাক গরম হয়েছে বুঝতে পারবে। এই মতো অবস্থায় আমি এই গুড়টা ঢেলে দেবো। গুড়টা খইয়ের মধ্যে ঢেলে ভালোভাবে মাখিয়ে নেব। আমি সমস্তটা গুড়টাই দিয়ে দিলাম। তা গুড়ের সাথে অবশ্যই চিনি মিশিয়েছি, সেটা দেখেইছো। তো গুড় আর চিনি নিয়ে এটা এবারে খইটার সাথে ভালোভাবে পাক করে নেব। তোমরা অনেকেই খইয়ের মোয়া বানাও, কিন্তু এটা সেই রকমই কিন্তু একটু আলাদা। দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবারেই আলাদা যে ব্যাপারটা সেটা হলো, এই 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। ওই আমুল দুধের প্যাকেটটা সব দুধটা দিয়ে দেবো। 10 টাকার এক প্যাকেট আমুলের গুঁড়ো দুধটা সবটাই দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে এর সাথে মাখিয়ে নিতে হবে। এতে খুব সুন্দর একটা স্মেল হয়। আর বাইরের কেনা মুরগির থেকে 100% এটা ভালো খেতে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। খুব সুন্দর একটা স্মেলও হয়, যেমন আমুল দুধের সঙ্গে এটা সুন্দর গুড়ের একটা সুন্দর গন্ধ, সঙ্গে টেস্টটাও একটু আলাদা। এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো, এটা 1 মাসেরও বেশি থাকবে। আর এইভাবে তখন তোমাদের যদি করতে হয়, মোয়া বানাতে হয়, এইভাবে পাকিয়ে করতে পারো গরম অবস্থায়। আমি এটা মোয়া করছি না, মুরকি করছি, তাই আমি এটা ঠান্ডা হওয়ার আগে ঠান্ডা অপেক্ষা করব। একটু ঢাকা দিয়ে দিলাম। গ্যাস নেভানো হয়ে গেছে, অবশ্যই গ্যাস নেভানো হয়ে গেছে, কিন্তু একটু ঢাকনা দিয়ে রাখলাম। এটা খুব সুন্দর একটা নরম ভাব থাকে। তো দেখো 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনা তুলে নিলাম। দেখো পুরো মুরকি তৈরি হয়ে গেছে ঝরঝরে, দেখো কালার পুরো চেঞ্জ, খুব সুন্দর ঝরঝরে মুরকি তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে নিচ্ছি। তো খুব সহজভাবে তোমরাও বাড়িতে বানাও মুরকি। আর মুরকি কেনার জন্য দোকান দোকান খুঁজে বেড়াতে হবে না। সামনেই আসছে পুজো, লক্ষ্মী পুজো, বাড়িতে যে কোনো পুজোতেই খই মুরকি তো অবশ্যই লাগে। আর বাচ্চারা অনেক সময় মুরকি খেতে ভীষণই ভালোবাসে, আমার বাড়ির বাচ্চাই ভীষণ ভালোবাসে। আমি তার জন্যই এটা যখন তখনই বাড়িতে বানিয়ে নিই। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার খুব সহজেই তৈরি হয়ে গেল খই দিয়ে মুরকি। তো মুরকি রেসিপিটা ভালো লাগলে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো তৈরি হয়ে গেছে আজকের মতন রেসিপি। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা।